হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সৌরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের মধ্যে হিমবাহ থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সৌরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রশ্ন: হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। এই প্রশ্নটির উত্তরটি লক্ষ্য করো। হিমরেখার নিচে হিমবাহ গলে ছোট ছোট অস্থায়ী জলধারার সৃষ্টি হয়। এই সমস্ত জলধারা হিমবাহজাত পদার্থগুলিকে বহন করে দূরবর্তী স্থানে সঞ্চয় করে। একে হিমবাহ জলধারা সঞ্চয় বা নদী হিমবাহিক সঞ্চয় বলে। এই সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা উল্লেখযোগ্য ভূমিরূপগুলি হল বহির্বিধৌত সমভূমি, এস্কার, কেম ও কেম মঞ্চ, কেটল ও কেটল হ্রদ, নব, আগামুখ, বোল্ডার, ক্লে ও টিল, ভ্যালি ট্রেন। 1 নম্বরে বহির্বিধৌত সমভূমি। উৎপত্তি: প্রান্ত দেশে হিমবাহ গলতে শুরু করলে গলিত জল হিমবাহিত নুড়ি, বালি, পলিকে বিস্তীর্ণ অঞ্চলে চাদরের ন্যায় সঞ্চয় ঘটায়। এর ফলে পর্বতের পাদদেশে যে সমভূমি গড়ে ওঠে তা হল বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্ল্যান। এই ছবিটা অঙ্কন করে তোমরা বা তোমাদের বইতেও রয়েছে, ওখান থেকে আঁকতে পারো। বৈশিষ্ট্য: বহির্বিধৌত সমভূমি হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বহির্বিধৌত সমভূমিতে অনেক সময় কোনো গর্তে হিমবাহ গলা জল জমে হ্রদের সৃষ্টি হয়। উদাহরণ: উত্তর আমেরিকার কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ হ্রদ অঞ্চলে এরূপ সমভূমি দেখা যায়। এস্কার: উৎপত্তি: হিমবাহিত নুড়ি, বালি, কাঁকর, কাদা ইত্যাদি জলস্রোতের দ্বারা অনেক দূর পরিবাহিত ও সঞ্চিত হয়ে আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ সৃষ্টি করলে তা এস্কার। এই ছবিটা আঁকবে তোমরা। বৈশিষ্ট্য: এস্কারগুলির উচ্চতা প্রায় 3 থেকে 5 মিটার হয়। এগুলি আঁকাবাঁকা ও সংকীর্ণ হয় এবং দৈর্ঘ্য কয়েক কিলোমিটার পর্যন্ত হয়। উদাহরণ: ফিনল্যান্ডের পুনকাহারয়ু এস্কারের উল্লেখযোগ্য উদাহরণ। 3 নম্বর ভূমিরূপ কেম ও কেম মঞ্চ। উৎপত্তি: হিমবাহ অধ্যুষিত পর্বতের পাদদেশের হ্রদে কাঁকর, বালি, পলি সঞ্চিত হয়ে গঠিত বদ্বীপের মতো ত্রিকোণাকার ভূমি হল কেম। কেম ধাপে ধাপে গঠিত হলে তাকে কেম মঞ্চ বা কেম ট্র্যাক বলে। বৈশিষ্ট্য: কেম হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গড়ে ওঠা একটি ভূমিরূপ। হিমবাহ উপত্যকার দুপাশে কেম সৃষ্টি হলে তাকে কেম মঞ্চ বলে। এই ছবিটা অঙ্কন করবে তোমরা বা আঁকবে, প্র্যাকটিস করো স্ক্রিনশট নিয়ে। উদাহরণ: ব্রিটিশ দ্বীপপুঞ্জের নরফেকের গ্লাভেন উপত্যকায় কেম ও কেম সোপান বা কেম মঞ্চ দেখা যায়। 4 নম্বর ভূমিরূপ কেটল ও কেটল হ্রদ। উৎপত্তি: বহির্বিধৌত সমভূমিতে বড় বড় বরফখণ্ড সঞ্চিত হয়। পরে ওই বরফ গলে সৃষ্ট গর্ত বা অবনমিত অংশ হল কেটল এবং কেটল অংশে জল জমে সৃষ্ট হ্রদ হল কেটল হ্রদ। উদাহরণ: কানাডায় অসংখ্য কেটল ও কেটল হ্রদ দেখা যায়। 5 নম্বরে নব। উৎপত্তি: হিমবাহিত পাথর, নুড়ি, কাঁকর প্রভৃতি হিমবাহ গলিত ও জলাধারের মাধ্যমে বহির্বিধৌত সমভূমির উপর ছোট ছোট টিলার আকারে সঞ্চিত হলে সেই টিলাগুলিকে নব বলে। উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে বহু নব আছে। 6 নম্বর ভূমিরূপ আগামুখ, বোল্ডার, ক্লে ও টিল। হিমবাহ কার্যে পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপ হল আগামুখ এবং বালি ও কাদার উপর প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপ হল বোল্ডার, ক্লে বা টিলা। উদাহরণ: আলাস্কা ও কানাডার উত্তরে রকি পর্বতের পাদদেশে এইরূপ ভূমি দেখা যায়। 7 নম্বর ভূমিরূপ ভ্যালি ট্রেন। নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে ভ্যালি ট্রেন বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।